বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয়। নতুন প্রস্তাব অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই সভায় বিরোধী দলীয় নেতা বা উপনেতাও উপস্থিত থাকতে হবে। অন্যদিকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে। এই ভোট দিতে হয় প্রকাশ্যে। জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। জুলাই সনদ বাস্তবায়নের পর জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না রাষ্ট্রপতির। বর্তমানে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি। জুলাই সনদ অনুযায়ী শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলেই অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নাই। জুলাই সনদে বলা হয়েছে, এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন, তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী।